নমস্কার, আমি অগ্নি। শিক্ষা সংক্রান্ত, শিক্ষকতা সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সেখানে আজকে যে টপিকটা সেটা খুবই সেনসিটিভ, একটা খুব সুন্দর একটি টপিক। সেটা হলো যে ধরুন আপনাকে কোনো রাজনৈতিক মিটিংয়ে, রাজনৈতিক সভায় বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য চাপ দেওয়া হচ্ছে, জবরদস্তি করা হচ্ছে। একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কী করবেন সেক্ষেত্রে? তো দেখুন, বিষয়টা যতটা সহজ মনে হয় ততটা সহজ হয় না। আহ, সহজেই হয়তো বলে দেওয়া যেতে পারে যে আহ, আমি না বলে দেবো বা আমি হ্যাঁ বলে দেবো, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে ব্যাপারগুলো অনেকটা জটিল হয়। কিন্তু সেক্ষেত্রে আপনি উত্তরটা এইভাবে সাজাতে পারেন যে স্যার বা ম্যাডাম, আমি মনে করি যে রাজনীতি একটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, একটি ভিন্ন আহ, আঙিনা। সেটি একটি আলাদা ফিল্ড, ডিফারেন্ট ফিল্ড। ওটা একটা আলাদা ক্ষেত্র। এবং আমি একজন শিক্ষক। আমার যে কাজ, আমার কাজ হচ্ছে শিক্ষকতা করা। আমার কাজ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ন্যায়গুণ এবং ন্যায় বিচার প্রদান করা, ন্যায়ের পথে চালানো, তাদের সততার পাঠ শেখানো, তাদের নৈতিকতার মূল্যবোধ, নৈতিকতা ইত্যাদি ইত্যাদি পাঠ শেখানো এবং পাঠ্যসূচির যে পড়াশোনা তা পড়ানো। তাই আমার সাথে রাজনীতির সরাসরি কোনো যোগাযোগ নেই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি আমাকে কখনো কোনো রাজনৈতিক কর্মসূচির সাথে যোগসাধন করানোর চেষ্টা করা হয়, তাহলে আমি খুবই সবিনয়ে, আমি খুবই মানে বিনীতভাবে আমি সেটা প্রত্যাখ্যান করব। আমি সেটা আমার আমার যে রাজনৈতিক স্ট্যান্ড, সে আমার বিরোধী পক্ষ কিনা, আমার মতাদর্শ অনুযায়ী সেই রাজনৈতিক দলটি কিনা, ওসব আমার জানার কোনো দরকার নেই। আমার শুধু একটাই বক্তব্য থাকবে যে একজন শিক্ষক হিসেবে আমি যথাসম্ভব চেষ্টা করব সেখান থেকে বিরত থাকার। আমি বিনীতভাবে সে তাদের যে আবেদন তা প্রত্যাখ্যান করব এবং আমি একেবারেই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমার যে কাজ তাতে মনোনিবেশ করব। তো এইভাবে আপনি উত্তরটাকে সাজাবেন এবং যথেষ্ট যুক্তিসঙ্গত হয় যেন আপনার উত্তর। আশা করব আজকের যে ছোট্ট সেশনটা ছিল, ছোট্ট প্রশ্ন উত্তর ছিল, সেটা আপনাদের ভালো লেগে থাকবে। পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।